2-4 hours বোধহয় রাতে ঘুমাই। ও 12 ঘন্টা ঘুমায়? কি বলতেছেন? প্রীতম মানে হি ইজ সো সুইট। আসলে সিন ছিল অ্যান্ড আমার অনেক ভাইটাল একটা সিন। আমি আসলে সবাইকে বলতাম আমি খুব ভালো একটা গল্পের অপেক্ষা করছি। সো আমার মনে হয় আমি সেই ব্যাপার যেটা আমার যে ক্ষুধাটা ছিল যে এমন একটা গল্প দিয়ে শুরু করব চর্কিতে, তেমন একটা গল্প আসলে আমি করতে পেরেছি। সো বাকিটুকু আসলে আপনারা বলবেন আসলে কেমন হয়েছে। আই থট আমি ঘুমাবো, আমার অ্যাক্টিং এর জায়গা থেকে মনে করেছি আমি ঘুমানোর সময় পাবো, বাট আমার ডিরেক্টর তিশা টেকনিক্যালি সেটেও ঘুমাইছে। আপনারা আমার ডিরেক্টর তিশা কিভাবে ঘুমাইছে এটা আপনারা সেটে গেলে দেখতে পারবেন, মানে কাজটা দেখলে বুঝতে পারবেন, তাই তো? হ্যাঁ, বেটার। আমরা সবাই আসলে এত কষ্ট করেছি, আমরা 3-4 hours বোধহয় রাতে ঘুমাই অ্যান্ড আমরা মর্নিং টু নাইট লাইক আমরা বোধহয় 6 to 7 AM আমরা সেটে থাকি অ্যান্ড ওখান থেকে লাইক লেট নাইট। থেকে তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলে বুঝলাম না। আমি বলছি যে আমি 6টা থেকে 7টা আমরা সেটে ছিলাম। ও 12 ঘন্টা ঘুমায়? কি বলতেছেন? ঘুমায় তারপর আসছে। আমরা চেঞ্জ দ্য টপিক। এনিওয়ে প্রীতম মানে হি ইজ সো সুইট। আসলে একটা কথা বলবো, এটা আমি আমাদের চরকি প্রমোশনাল অ্যাক্টিভিটিতেও বলেছি, যেটা এখনও রিলিজ পাইনি। তারপরেও বলতে চাই যে অবশ্যই অনেক সাপোর্টিভ, বাট আমাদের একটা সিন ছিল যেটা আমাদের বেরিশিরিতে লাস্ট সিন ছিল অ্যান্ড আমার অনেক ভাইটাল একটা সিন, আমাদের পুরো প্রজেক্টেরই ভাইটাল সিন। ওই সিনের আগে দ্যাট ওয়াজ ভেরি ইমোশনাল সিন। সো ওই সিনের আগে ওর একটা দুইটা কথা, ও হয়তো জানেও না যে ওই একটা দুটো কথা আমাকে অনেক হেল্প করেছে। ও হয়তো জানেও না, হয়তো একটা কথায় ও কিছু একটা দুটো কথা বলে, আমাদের একটা কনভারসেশন ছিল, বাট ওই একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স আমাকে অনেক হেল্প করেছে। সো ওইটা আমার এখনও মনে আছে পুরা টিমে। সো থ্যাংক ইউ প্রীতম। অ্যান্ড এই তো হি ইজ সো সুইট অ্যাজ মাই কো আর্টিস্ট। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি আমরা কাজে। বাট থাকে না, চরকির প্রথম কাজ ছিল অ্যান্ড আমি কিন্তু চরকিতে যখন আমার কাজের কথা ওঠে আমি কিন্তু প্রথম বলেছিলাম আমি অ্যাজ ডিরেক্টর জাহিদ প্রীতমকে চাই, কারণ আমার ডিরেক্টর হিসেবে আস্থার জায়গা ততটুকুই প্রীতম ভাইয়ের উপর, যার কারণে আমি প্রথম কাজটাতে আমি চেয়েছিলাম প্রীতম ভাই থাকুক। বাট তারপরে থাকে না কিছু কিছু জায়গায় একটা কনফিউশন, এটা সেটা। সো আমার সব রাগ অভিমান, আমার হাসি ঠাট্টা কান্না আমার সেটের মধ্যে মনে হচ্ছে সব আমি প্রীতম ভাইকেই বলবো। সো প্রীতম ভাইয়া এরকম একজন মানুষ, পাশা বলছিল, এবং এটা আমি প্রথম দিন মানে আরও 2 বছর আগে যখন আমরা একসাথে কাজ করছি তখন থেকে দেখে এসেছি। তার কোনো দিন কোনো রাগ চিৎকার মেজাজ খারাপ আমি কোনো দিন কিছু দেখি নাই। তো আমি না অবাক হই এটা কীভাবে পসিবল। আমি তো শর্ট টেম্পার্ড, আমি তো রেগে যাই, বা যে কেউ আর কি, হিউম্যান বিং তো আসলে এমনই হওয়া উচিত। সো প্রীতম, ও মাই গড, হ্যাটস অফ প্রীতম ভাইয়া, তুমি এত পুরা টিম এবং এতগুলো আর্টিস্ট সবাইকে আসলে মেনটেন করে ডিল করে এত সুন্দর একটা কাজ, এতগুলো লোকেশনে মর্নিং টু নাইট কাজটাকে নামায় আসা, অল ক্রেডিট গোজ টু প্রীতম ভাইয়া আসলে। থ্যাংক ইউ।